নমস্কার বন্ধুরা, সিন্ধুর রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। যারা এখন পর্যন্ত আমার সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা নিত্য নতুন ভ্যারাইটিস রকমের রান্নার রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের মাঝে আমি চমৎকার একটি আলুর দমের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শুধু এটা আমি আলু দিয়েই তৈরি করিনি, এর সঙ্গে আছে অনেক ভ্যারাইটিস রকমের টেকনিক অ্যান্ড ট্রিক্স। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। এই রেসিপিটি মূলত রুটি সঙ্গে বেশি ভালো লাগে। আমি বিভিন্ন আইটেম করে খেয়েছি, রুটি, লুচি, পুরি বলো, পরোটা বলো, অনেক রকমের আইটেমের সঙ্গে খেয়েছি, তবে সবচেয়ে বেস্ট মজা লাগে রুটির সঙ্গেই। চলো আর দেরি করব না, রেসিপিটা দেখে নিই। এই রান্না করতে আমার লাগছে ক্যাপসিকাম কুচি, আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, আর লাগছে স্পেশাল প্রোটিন, হাই প্রোটিন সয়াবিন। আমি প্রথমে সয়াবিনটা সিদ্ধ করে নিব। সয়াবিনটা কিন্তু যখন সিদ্ধ করবে তার আগে জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপর একটু লবণ দিতে হবে যাতে করে লবণ সয়াবিনের মধ্যে ভালোভাবেই মিশে যায়। তোমাদের আমি যে রান্নার রেসিপিটা দেখাচ্ছি বা তোমরা দেখছো, তোমরা যদি প্রতিটা লাইন, প্রতিটা স্টেপস ফলো করো, তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে এই রান্নার প্রণালীটা দেখতে বা বুঝতে। আমি সিদ্ধ করে সয়াবিনগুলো তুলে নিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এই সয়াবিনটা ঠান্ডা জল দিয়ে কখনোই ধুবে না, আর আমি কখনোই এই কাজটা করি না। এতে সয়াবিনের পুষ্টিগত মান কমে যাবে। আমি এই প্লেটে যে সমস্ত উপকরণ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আরও কিছু টিপস আছে, দেখতে থাকো। প্রথমে আমি একটি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়েছি, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনা লঙ্কা ফোড়ন দিলাম, আর এখানে আমি জিরা, কালো জিরা, মিষ্টি সস কিংবা বলতে পারো মৌরি ফোড়ন দিলাম। তোমরা যদি এই ফোড়নটা এরকমভাবে দাও তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে এই মশলাগুলো, তখন আমি সিদ্ধ করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এবার আমি আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করব, আর একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা, যারা আমার পাশে আছো, যারা আমাকে সাপোর্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি, আর লবণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারো।
তার মধ্যে আমি হিং অ্যাড করলাম। তোমরা তো জানো বন্ধুরা, এখানে হিং দিলে রান্নার টেস্ট ফ্লেভার বেড়ে যায়। আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করব না। পেঁয়াজ রসুন ছাড়াও যে এই আলুর দম এত সুন্দর টেস্টি হয়, তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে টিপসগুলো কতটা কার্যকরী। আমার রান্না চ্যানেলে আমি সবসময়ই তোমাদের স্পেশাল ডিশ শেয়ার করার চেষ্টা করি, যেগুলো তোমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে। আমি এখন সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ক্যাপসিকাম কুচি দিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু বন্ধুরা প্রতিটা টিপসই ফলো করো। এইভাবে তোমরা যদি রান্না করো অবশ্যই তোমাদের রান্না অনেক চমৎকার হবে। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এই আলুর দম দেখতে না যতটা চমৎকার, খেতেও কিন্তু এর থেকে অনেক 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 মজার। আমি কিন্তু এখানে শুধু একটা মশলা ইউজ করব, আর আমি কোনো মশলাই ইউজ করব না। কি মশলা ইউজ করব দেখতে থাকো। এই রান্নাটা কিন্তু আমি বরাবরই তোমাদের বলে থাকি, প্রতিটা রান্নার স্বাদ গুণগত মান কিন্তু জল গরমের উপর নির্ভর করে। তোমরা কিন্তু এই রান্না যদি ঠান্ডা জল ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সবজি পানসে হবে, টেস্টটা নষ্ট হবে। সব সময় রান্নায় গরম জল ব্যবহার করবে, এতে করে কিন্তু রান্নার টেস্ট বা পানসে ভাবটা থাকবে না। এখন ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই রান্নাটা তোমরা কিন্তু যে কোনো আইটেমের সঙ্গে খেতে পারো। আমি এখানে এভারেস্টের সাম্বার মশলা ইউজ করেছি। এই সাম্বার মশলা যারা ব্যবহার করেছো রান্নার কাজে তারা কিন্তু জানো যে সাম্বার মশলা বিভিন্ন সবজির টেস্টটাকে 1000 গুণে বাড়িয়ে দেয়। সেখানে কিন্তু পেঁয়াজ রসুন না দিলেও অনেক টেস্ট হয়। আমি লাস্টে সয়াবিন তেল ছড়িয়ে দিব। তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো। ঘি দিলে এক রকমের ফ্লেভার আসবে এবং সরিষার তেল দিলে অন্য রকমের ফ্লেভার আসবে। আমি আজকে তোমাদের সরিষার তেল দিয়ে রান্না করে দেখালাম। সরিষার তেল সয়াবিনের স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেয় বন্ধুরা। সরিষার তেল কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আমরা যারা অলিভ অয়েল তেল বা বাটার কিনতে পারি না বা সামর্থ্য নেই, তারা কিন্তু সয়াবিন তেলটা ব্যবহার করতে পারো রান্নার কাজে। সেক্ষেত্রে শরীর ভালো থাকবে। আমার রান্না হয়ে গেছে, আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম আলুর দম। তৈরি হয়ে গেল আমার আলুর দমের রেসিপি। আমি কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে আলুর দমের রেসিপিটা তৈরি করে তোমাদের মাঝে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বা লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমি তা তোমাদের মুখ থেকেই জানতে চাই। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এই আলুর দমের রেসিপিটা করেছি মূলত রুটি দিয়ে খাওয়ার জন্য।
আমি এই আলুর দমটা লুচির সঙ্গে খেয়েছি, পরোটার সঙ্গে খেয়েছি, সবচেয়ে আমার ভালো লেগেছে রুটির সঙ্গে। এই জন্য তোমরা তোমাদের মতো করে লুচি, রুটি, পরোটা এগুলো দিয়ে এই সয়াবিনের আলুর দমটা বাসায় ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আর অবশেষে জানাবো, তোমরা যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আমি তোমাদের প্রতি অনেক অনেক গ্রেটফুল, কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। এভাবে পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আজকে তোমরা সাপোর্ট করেছো জন্যই আমি এত দূর পর্যন্ত অগ্রসর হতে পেরেছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক